আর আরশ থেকে গায়বী আওয়াজ আসবে, ওরে দুজকের সাথে একটা সুড়ঙ্গ বানায়া দে। যতদিন কবরের মধ্যে থাকবে ও কবরে জাহান্নামের সাজা ভোগ করতে থাকবে। রূহ কোথায় যাবে জানি না। যতটুকু আমল করতেছি আমল কি যথেষ্ট কিনা জানি না। যদি রূহটা আসিছে না চলে যায় জাহান্নামী হয়ে যাব। হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকতে হবে জাহান্নামে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর। জীবনে তো কতই নামাজ কাজা করলাম হিসাব নাই। কত বছরের নামাজ কাজা হয়ে গেল। নামাজ পড়ি না, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কিন্তু আমরা খেয়াল করি না, লক্ষ্য করি না, নামাজ পড়ি না। কোরআনের মধ্যে সব বলে দিলেন, কোরআন পড়া শিখলেন। বাবারে রূহটা যদি সিজ্জিনে চলে যায় আর পার পাওয়া যাবে না। জাহান্নামী যারা হবে তাদের বিছানাও হবে আগুনের, বালিশটাও হবে আগুনের, চাদরটাও হবে আগুনের। জাহান্নামের মধ্যে কোনো ভালো খাবার থাকবে না, রক্ত পুইজ আর গরম পানি থাকবে, তাও আবার টকবকে গরম পানি। গরম পানি খাওয়ার পরে শরীরের মধ্যে যাওয়ার পরে পেটের মধ্যে নারী বরুগুলা সব পয়সা গইলা মলদার দিয়া বাইর হয়ে যাবে। শুধু যন্ত্রণা ভোগ করতে থাকবে, জাহান্নামে মরণ নাই। জাহান্নামে মানুষ বাঁচবেও না, জাহান্নামে মানুষ মরবেও না, শুধু কষ্ট ভোগ করতে থাকবে আর কষ্ট ভোগ করতে থাকবে। বন্ধুরে ওরে মুসলমান, কোরআন পড়তে কেন তোমার এতই অভিমান? সকল কিছু পারো তুমি, পারিলা না আল কোরআন। সকল কিছু পারো তুমি, পারিলা না আল কোরআন। ওরে মুসলমান, কোরআন পড়তে কেন তোমার এতই অভিমান? ওরে মুসলমান, কোরআন পড়তে কেন তোমার এতই অভিমান? আজরাইল এসে যখন তোমার কেড়ে নিবে জান, কবরে যাওয়ার পরে হবে অপমান। আজরাইল এসে যখন তোমার কেড়ে নিবে জান, কবরতে যাওয়ার পরে হবে অপমান। সময় থাকতে পারো তুমি, সময় থাকতে পারো তুমি পবিত্র কোরআন। ওরে মুসলমান, কোরআন পড়তে কেন তোমার এতই অভিমান? সকল কিছু পারো তুমি, পারিলা না আল কোরআন। সকল কিছু পারো তুমি, পারিলা না আল কোরআন। ওরে মুসলমান, কোরআন পড়তে কেন তোমার এতই অভিমান? এই দুনিয়ায় কোরআন শিখলে রঙিন হবে মন, পরকালে গিয়া তোমার বাড়িবে সম্মান। এই দুনিয়ায় কোরআন শিখলে রঙিন হবে মন, পরকালে গিয়া তোমার বাড়িবে সম্মান। জান্নাতে চলে যাইবা, জান্নাতে চলে যাইবা, হবে না পেরেশান। কোরআন পড়তে কেন তোমার এতই অভিমান? ওরে মুসলমান, কোরআন পড়তে কেন তোমার এতই অভিমান? সকল কিছু পারো তুমি, পারি না আর কোরআন। সকল কিছু পারো তুমি, পারিলা না আল কোরআন। ওরে মুসলমান, সময় থাকতে পড়ো তুমি পবিত্র কোরআন।
টাকা বলো করি বলো সঙ্গে যাবে না, ছেলে বলো মেয়ে বলো কেউ তোরাবে না, গাড়ি বলো নারী বলো সবাই হবে পর, একমাত্র সঙ্গী হবে পবিত্র কোরআন। ওরে মুসলমান, কোরআন পড়তে কেন তোমার এতই অভিমান? কোরআন পড়ে আমল করে কাজে লাগবে ভাই, না পড়িলে কবর মাঝে একা থাকবে হাই। একা একা কেমনে তুমি, একা একা কেমনে তুমি থাকিবা, বারে বারে বলে যাই আমল করো ভাই। ওরে মুসলমান, কোরআন পড়তে কেন তোমার এতই অভিমান? মানুষ সব কিছু করতে পারে এই মুসলমান, কিন্তু কোরআন পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করলেন বান্দার রহমত হিসাবে, সেবা হিসাবে, কিন্তু আমরা এই কোরআন কি জন্য নাযিল করলো একবার চিন্তাও করি না, একবার ঘাইটাও দেখি না, একবারে নিয়ে অনুসন্ধান করি না, ভাবনা চিন্তাও করি না। কারণ এই দুনিয়ার মুখে এমন ভাবে পয়রা আছি, কোরআন পড়তে ভালো লাগে না। কারণ কোরআন পড়তে কেমনে ভালো লাগবে? যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারের একজন সদস্য হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের মধ্যে বাসা বাইসা লোকগুলা সিলেক্ট করবেন কে আল্লাহর পরিবারের সদস্য হইতে পারবে। যার যোগ্যতা আছে, যে রুহুর যোগ্যতা আছে, ওই রুহটারই কোরআন পড়তে আল্লাহ দেন। আর যে রুহুর যোগ্যতা নাই, সেই রুহু কোরআন পড়তে পারে না। এখন বলতে পারেন, হুজুর আমি মুসলমান, কোরআন পড়তে চাই, উপায় কি? উপায় আছে, আপনাকে তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে। তওবা করি আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর রাস্তায় কান্দাকাটি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খাস রহমত নাজিল করলেই আপনি কোরআন পড়তে পারবেন। এই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিইখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতাল আজিজিল হামিদ। আমি কোরআনকে নাজিল করলাম মানুষ অন্ধকার থেকে যাতে আলোর রাস্তায় আসতে পারে, সে জান্নাতের রাস্তাগুলা খুঁজে পায়, তার প্রতি রহমত নাজিল হয়। সেই জন্য আমি কোরআনকে নাজিল করেছি। এটা লাগবে আবার আল্লাহর অনুমতি ক্রমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলান নূরি বিইذনি, বিইذনি অর্থ অনুমতি ক্রমে। আল্লাহর অনুমতি ছাড়া এই কোরআন শেখা যাবে না। কোরআন শিখতে হলে একমাত্র আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর পারমিশন লাগবে। এখন কোন কোন রুহু কোরআন পড়তে পারবে, কে পড়তে পারবে না, কে পড়তে পারবে, একমাত্র আল্লাহ তাআলাই নিজেই সিলেক্ট করবেন। এখন যারা আছেন কোরআন পড়তে পারেন না, বলতে পারেন হুজুর উপায় কি? আমি কোরআন শিখতে চাই। আপনার একমাত্র তওবা করতে হবে, তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা করলেই আপনি কোরআন শিখতে পারবেন। আর নিয়ত সহি নিয়ত করতে হবে যে আমি যতদিন বাইসা থাকি তালবে ইলম থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন। প্রথমে কোন সময়? লাইলাতুল কদর রাতে নাজিল করেছেন। এখন এখানে বলা হইল শাহরু রমাদানাল্লাযী উনজিলা, মানে নাজিল করা, ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান মাসে নাজিল করলেন, ফীহি মধ্যে মানে কুরআন নাজিল করলেন শাহরু রমাদান মাসের মধ্যে। হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত এই কোরআন। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান,
এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন, তুমি আলোর রাস্তায় আসো না অন্ধকারের রাস্তায় আসো, এই কোরআন বলে দিবে। এই কোরআন অনুযায়ী আমল করলে তুমি সত্য রাস্তায় খুঁজে পাইবা, আলোর রাস্তায় খুঁজে পাবা। আর কোরআন অনুযায়ী আমল না করলে তুমি অন্ধকারে ডুবিয়া যাইবা, আর এই সেই অন্ধকার হবে জাহান্নামের রাস্তা। এ আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদরের মধ্যে 30 পারায় আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। রাত্রেবেলা প্রথমে এই কোরআন নাজিল হয়, রাত্রেবেলা শুরু হয়েছে নাজিল হওয়া। এরপর থেকে ঘটনার পর্যায়ক্রমে দিনেও আসছে, রাত্রেও আসছে, দিনেও আসছে। যখন যে ঘটনায় নবীজি যেইভাবে সম্মুখীন হয়েছেন ওইভাবে এই কোরআন নাজিল হয়েছে। কিন্তু আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের প্রতি দায়ভার দিলেন, কিন্তু আমরা এই কোরআন পড়ার জন্য চেষ্টা করি না, কোরআন পড়ার জন্য চেষ্টাও করি না। কোরআনকে খুইলা দেখি না এর মধ্যে রহমত কোথায় কোথায় রহমত আছে, একটু গবেষণাও করি না কোরআনের মধ্যে কি আছে। সকল রোগের ঔষধ হইল এই পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই পবিত্র কোরআন নাজিল করছি বান্দার রহমত এবং সেবা হিসাবে। বান্দা যখন কষ্টে পড়বে, বান্দা যখন রোগাক্রান্ত হবে, বান্দা যখন বিপদে পড়বে, এই কোরআনের মাধ্যমে বান্দা আমার কাছে সাহায্য চাইবে। এই কোরআনের মাধ্যমে বান্দা আমার কাছ থেকে, আমার কোরআনের মাধ্যমে রহমত নিবে। এই কোরআনের মাধ্যমেই বান্দা আমার ওষুধ শেফা হিসাবে, ঔষধ হিসাবে এই কোরআনের আয়াতগুলা গ্রহণ করবে। আমি তার রোগ থেকে মুক্ত করে দেব, আমি তার পেরেশানি দূর করে দেব, আমি তার কষ্ট দূর করে দেব, আমি তার রিজিক বাড়াইয়ে দেব। বান্দার যত সমস্যা, বান্দা এই কোরআনের মাধ্যমে যখন আমার কাছে চাইবে, আল্লাহর সাথে কথা বলার একমাত্র উপায় হলো এই কোরআন। যখন এই কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন করা হয়, আল্লাহ সব কিছু শোনেন, জানেন, তখন আল্লাহ শোনেন আর বলে, আল্লাহ এই বান্দার উপরে খাস রহমত নাজিল করেন। যখন এমন এমন আয়াত আছে, দেখবেন কোন লোককে যদি জিনে ধরে, কিছু সূরার আয়াত আছে, আয়াতগুলো পড়ে যখন সেই জিনের গায়ে খোদা হয়, জিনের গায়ে আগুন জ্বলে ওঠে। কারো জাদু, জাদু টোনা, বদ জিনের আসর করা, বদ জিন অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বদ জিন আছে, কারণ ওরা হাজার হাজার বছর ধরে বাঁচে। ঘাটে বেঘাটে জিনে আক্রান্ত হয় মানুষ। এখন আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার পরে যখন আল্লাহ তাআলার আয়াত পাঠ করবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, জিন আর শরীরের মধ্যে ঢুকতে পারবে না। জিনকে প্রশ্ন করা হলো, জিন তোমরা খাও কি? বলছে, বান্দা যা খায় আমরাও তাই খাই। কেমনে খায়? যেই তুমি খানা শুরু করো, যখন খানার মধ্যে বিসমিল্লাহ বলো না, জিন বদ জিন তোমার সাথে খাওয়া শুরু করে। আর যখন তুমি বলো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, জিন আর খাইতে পারে না, চলে যায়। এই কোরআন হলো রহমত, কোরআন হলো শিফা। যারা এই কোরআন পড়বে না, তাদের জন্য কোরআনটা হলো ক্ষতিকারক। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যালিমিন মানে সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করবে, ইল্লা খাসারা মানে ক্ষতিকারক, খাসারা ক্ষতিকারক। যারা বদজিন, যারা বদ মানুষ, তারা কখনো কোরআন পড়তে পারবে না। কোরআন পড়া শুরু করলেই তার শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে, কারণ তার মধ্যে গুনাহ লুকায়ে রয়েছে। কোরআনের আয়াত যখন পড়া শুরু করে, সে উঠে দৌড় মারে। বদজিনেও কোরআনের আয়াত শুনতে পারে না। আর যারা বদ মানুষ আছে, যারা বদি লোক আছে, শয়তান হলো দুই প্রকার, মানুষ রূপী শয়তান আর জিন রূপী শয়তান। এই দুই পার্টি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ও সহ্য করতে পারে না। ইল্লা খসরা মানে তার জন্য ক্ষতিকারক, উইটাই দৌড় মারে, সে ওই এলাকায় থাকতে পারে না। যখন আজান শুরু হয়, দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে চিল্লানি মারে। কারণ কি? যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, বদজিনার অত্র এলাকায় যত দূর সাউন্ড যায়, থাকতে পারে না, ধূপ সুইটা আরশের দিকে উঠে যায়, দূরে চলে যায়, নাহলে সাগরের নিচে চলে যায়। আমরা জানি না বলে এই কোরআনকে আজকের মানতেছি না বন্ধু। কোরআন ছাড়া তুমি কবরে যাইবা,
কোরআন তোমার বিপক্ষে যাইবে, হাসরের মাঠে তোমাকে প্রশ্ন করা হবে। বান্দারে, তোর হায়াত দিছিলাম অনেকদিন, তোর উপরে নাজিল করছিলাম, তুমি কি করছো দিনের জন্য বলো? কি জবাব দিবেন? আপনি তো কোরআন পড়তে জানেন না, কোরআন পড়তে বসেন নাই, চেষ্টাও করেন নাই, আপনার বাপ মা বাবা কোনোদিন কোরআনের ক্লাসে পাঠায় নাই, কেউ কোরআন শেখার জন্য বলে নাই। কি জবাব দিবেন সেই হাসরের মাঠে? কোনো জবাব থাকবে না। যখন জবাব দিতে পারবেন না, হিসাবটা আরো কঠিন হয়ে যাবে। তখন কোরআন আপনার বিপক্ষে দাঁড়াইয়া যাইবে। কোরআন যদি বিপক্ষে দাঁড়াইয়া যায়, আপনি আর হাসরের মাঠ থেকে ছাড়া পাবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত দাঁড়াই থাকতে হবে সেই হাসরের মাঠে হিসাবের জন্য। তারপরে আপনার একদিন টান আসবে, আসলে পরে যখন আপনি ফেল মারবেন, পাশ করতে পারবেন না, আবার পিছনে পাঠাই দিবে, আবার যখন টান আসবে, এইভাবে করে করে সামনের দিকে যাওয়া যাবে না, ঘাটিগুলা পারানো যাবে না। প্রথম হলো কবর, প্রথম ঘাটি, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে পুলসিরাত, তারপরে জান্নাত জাহান্নাম। কবর জীবন যার ভালো যাবে, মানুষ মারা যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে যায়। কম্পিউটার যেমন চাপ দিলে 100 বছরের হিসাব নিকাশ ক্লিয়ার সেকেন্ডের মধ্যে বলে দেয়, তেমন আপনার কম্পিউটারের মধ্যে সব হিসাব লিখিয়ে রাখছেন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সব কিছু হিসাব লিখে রাখতেছে। যখন মানুষ মারা যায়, কয়েক কবরটা দেওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে কম্পিউটারাইজ হয়ে যায়, তারপর আমলনামা চলে আসে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। যদি আমল খারাপ হয়, কবরের মধ্যেই সাজা শুরু হয়ে যাবে, আর আমল যদি ভালো হয়, কবরের মধ্যে আরাম হয়ে যাবে। বন্ধুরে, রুহু জগতে রুহুটা জান কবজ করার পরে তখন তার কয়েক মিনিটের মধ্যে তার হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে যায়। যদি রুহুটা ইল্লিনে যাওয়ার জন্য প্রযোজ্য হয়, সে ভাগ্যবান হয়, তার রুহুটা ইল্লিনের দিকে চলে যায়, আর সে চলে যায়। আর যদি সে বদরুহ হয়, বেনামাজি রুহ হয়, কম্পিউটারে টিপ দেওয়ার সাথে সাথে লাল বাতি জ্বলে উঠবে, ওই রুহুটা সিজ্জিনের মধ্যে ফালানো হবে। আর আরশ থেকে গায়বী আওয়াজ আসবে, ওরে দুজকের সাথে একটা সুড়ঙ্গ বানায়া দে। যতদিন কবরের মধ্যে থাকবে, ও কবরে জাহান্নামের সাথে ভোগ করতে থাকবে। রূহ কোথায় যাবে জানি না। যতটুকু আমল করতেছি, আমল কি যথেষ্ট কিনা জানি না। যদি রুহটা সিজ্জিনে চলে যায়, জাহান্নামী হয়ে যাব। হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকতে হবে জাহান্নামে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর। জীবনে তো কতই নামাজ কাজা করলাম, হিসাব নাই। কত বছরের নামাজ কাজা হয়ে গেল। নামাজ পড়ি না, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কিন্তু আমরা খেয়াল করি না, লক্ষ্য করি না, নামাজ পড়ি না। কোরআনের মধ্যে সব বলে দিলেন, কোরআন পড়া শিখলেন। বাবারে, রুহটা যদি সিজ্জিনে চলে যায়, আর পার পাওয়া যাবে না। জাহান্নামী যারা হবে, তাদের বিছানাও হবে আগুনের, বালিশটাও হবে আগুনের, চাদরটাও হবে আগুনের। জাহান্নামের মধ্যে কোনো ভালো খাবার থাকবে না, রক্ত পুইজ আর গরম পানি থাকবে, তাও আবার টকবকে গরম পানি। গরম পানি খাওয়ার পরে, শরীরের মধ্যে যাওয়ার পরে, পেটের মধ্যে নারী বড়িগুলা সব পয়সা গইলা মলদার দিয়া বাইর হয়ে যাবে। শুধু যন্ত্রণা ভোগ করতে থাকবে, জাহান্নামে মরণ নাই। জাহান্নামে মানুষ বাঁচবেও না, জাহান্নামে মানুষ মরবেও না, শুধু কষ্ট ভোগ করতে থাকবে আর কষ্ট ভোগ করতে থাকবে। বন্ধুরে, একবার চিন্তা করো, হায়াত তোমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তোমাকে আমল করার জন্য, তোমাকে হায়াত মুবারক সৃষ্টি করা হয়েছে আমল করার জন্য, কিন্তু তুমি আমল করো না। তুমি আল্লাহ যে তোমার জন্য নাজিল করলেন কোরআনটা একটু পড়লা না,
কোরআনটা অনেক অনেক লোক আছে কোরআনটা খুইলাও দেখে নাই, অক্ষরগুলা কালো না সাদা, অথচ সে মুসলমান দাবি করে। সে কি মুসলমান? তার যে ধর্মগ্রন্থ অরিজিনাল যে সংবিধান, আসল ধর্মগ্রন্থ হলো কোরআন, সে হারামসে জীবন দশায় কোরআনটারে একবার খুইলাও দেখে নাই কোরআনটা কেমন। অথচ এইসব লোক আবার জান্নাতে যাইতে চায়, কোরআন পড়ে নাই, কোরআন জীবন দশায় খুলেও দেখে নাই। এই মসজিদ আছে কিনা জানি না বাবারে, যদি কোনো বাপ মুসল্লি আমার বুড়া বাবারা থাইকে থাকো, হাত জোর করে রিকোয়েস্ট করি, আজকের দিন সময় আছে, তুমি তো রাত্রে মারাও যাইতে পারো, অন্তত কোরআনের ক্লাসে বসো, কোরআনটা একটু শেখো। তুমি যদি কোরআনের ক্লাসে নাম লেখাও, তোমার কোরআন পড়া দরকার নাই। তুমি যদি আলিফ বা তা পড়তে থাকো, তুমি তো তালবে আলিম। নবীজি বলছে, আমার তালবে আলিম যদি মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। যে সকল মা বোনেরা শুনছো মাইকের আওয়াজ, যারা জীবন দশায় কোরআন পড়ো নাই, কোরআন পড়তে পারো নাই, মাগুরে কোরআনটা খুইলা দুইটা সুমা দাও আর বলো, আল্লাহ তোমার কোরআন আমি পড়তে জানি না, একটু মহব্বত করো, ওই কোরআনটা যাতে হাসরের মাঠে তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়। অন্ত কোরআনটা যদি একবারও সুমা দাও আর কোরআনটা যদি তোমার দলে সাক্ষী দেয়, মাবুদ গো উমুক আমার একটা সুমা দিছিল, ওরে মাফ করিয়া দাও। কোরআন যদি বলে মাফ করে দাও, মাফ হয়ে যাবে। আর কোরআন যদি পক্ষে না দাঁড়ায়, বিশ্বাস করো তুমি মাফ পাইতে পারবা না। বাবারে এখন অনেক লোক আছে দুনিয়াতে 400, 500, 600, 800 টাকা কামাই করে, আর কয়েক কেজি চাউল ডালাইনে খাও, সন্ধ্যা হয় ঘুমাইয়া যাও। তোমার আল্লাহ কি জন্য দুনিয়ায় পাঠাইলো একবার খেয়াল করো না। তোমার জন্য একটা সংবিধান আছে, তুমি খেয়াল করো না। তোমার কেন দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করলো, আসল উদ্দেশ্য কি একবার চিন্তা করো না। তুমি এইভাবেই কি কবরের মধ্যে ঢুকবা? ওই যে 4 দেয়ালের মধ্যে যখন ঢুকবা, পাশে 2 ভাগ 1.5 হাত আর সামনে 3 আর 3.5 হাত, দরজা নাই, জানলা নাই, আলো নাই। ওই ঘরটার মধ্যে তুমি যখন ঢুকবা, শ্বাস প্রশ্বাস করতে পারো না, কেউ তোমায় ডাকবে না, কেউ তোমার সাহায্য করবে না, কোনো সাহায্যকারী পাবে না। একা একা শুয়ে থাকবা কবরের মধ্যে লক্ষ লক্ষ যুগ বছর ধরে। মাও যাবে না, বাবাও যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, একা একা অন্ধকার কবরটার মধ্যে থাকতে হবে। একটু ভাইবে দেখ শুনি, বয়স তো 70, 80, 90 বছর হয়ে গেল, এখনো চক্ষু দুইটা খুইলা দেখলা না যে কোরআন কেন আল্লাহ নাজিল করলো, আমারে আল্লাহ কেন দুনিয়াতে পয়দা করলো, আমারে দুনিয়াতে পাঠানোর কারণ কি, কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, কেন আমি দুনিয়াতে আসলাম। চাউল ডাল গোস্ত ভাত ভাত রান্না করলাম, খাইলাম, আর কিছুদিন পরে আমি মৃত্যুবরণ করলাম, কবরের মধ্যে চলে গেলাম। এইটাই কি জীবন? যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী আমল করে না, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে অন্ধ করে জাগাইবে আর বলবে, মাবুদ গো আমার তো চক্ষু ছিল আল্লাহ, কিন্তু এখন চক্ষু কোথায়, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যেইভাবে তুই আমারে ভুলে গেছিলি, তোরে দুনিয়ায় পাঠাইছিলাম, যেইভাবে দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আমিও আজকে তোলে ওইভাবে ভুলে গেলাম। দুনিয়ায় তোকে পাঠাইছিলাম, তোর জন্য কোরআন নাজিল করছিলাম, কোরআন খুললেও দেখো নাই, তুই অন্ধ ছিলি। কোরআন না দেখাই মানে অন্ধ। সূরা বাকারা 7 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিবেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কলবের মধ্যে এমন মোহন মাইরা দিছে, চক্ষু দিয়া দেখে না, চোখের মধ্যে পর্দা পড়ে আছে। আল্লাহ যে তার জন্য কোরআন নাজিল করলেন একটু খেয়ালও করে না। আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন, কান দিলেন, মসজিদের মাইকের আওয়াজ, কানের শব্দ, এই ওয়াজ নসিহত সব তার কানে ঢোকে, কিন্তু সে খেয়াল করে না। সে কেন খেয়াল করে না, কারণ কি? ওই যে কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
এই মোহন মরার কারণে সে কিছুই শুনতে পায় না, কারণ সে খাস দিলে তওবা করে নাই, শুধু গুনাহ করছে। যেখানে যায় শুধু গুনাহ করে, যেখানে যায় শুধু গুনাহ করে। গুনাহ করতে করতে এমন গুনাহগার হয়ে গেছে, তার কথা আল্লাহ শুনে না, তার ডাক আল্লাহ শুনে না। সে যে আল্লাহরে ডাকে সে শুনতে পায় না, তার কলবের মধ্যে এমন মোহর মাইরা দিছে, সে আর কিছুই দুনিয়ার শুনতে পায় না। মসজিদের ডাক শুনতে পায় না, আল্লাহর কালাম শুনতে পায় না, ভালো কথা শুনতে পায় না, তার শুধু গুনাহ করতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামিঈ হাল ইয়াস্তাউইয়ান। দুইটা লোকের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেই লোক বধির অন্ধ আর যেই লোক চোখে দেখে, শ্রবণ করে, সবকিছু দেখতে পায়, শুনতে পায়, এই দুইটা লোক কি সমান হইতে পারে? কখনোই পারে না। আল্লাহ বলছেন যে দেখে আর যে অন্ধ, দুইটা লোক কি সমান? সমান নয়। এরপরে আল্লাহ বলছেন, মাসালান আফালা তাযাক্কারুন। এরপরও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? যারা অন্ধ, যারা বধির, দেখতে পায় দুইজন হলে দুই রকমের। যারা অন্ধ মানুষ তারা দুনিয়াতে কিছু দেখতে পায় না, আর যাদের চক্ষু আছে সব কিছু দেখতে পায়, কিন্তু তারা দেখাও দেখে না। এখন দুইটা শ্রেণী হলো দুই রকমের। আল্লাহ বলেন, এরপরে কি তোমরা চিন্তা করবে না? হাসরের মাঠে এক দলের চক্ষু থাকবে আর এক দল অন্ধকার থাকবে, অন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। দঙ্কা মানে সংকুচিত করা, রিজিক সংকীর্ণ হয়ে যাবে যারা কোরআন পড়ে না। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, এখানে স্মরণ থেকে, জিকির থেকে, কোরআনকে নির্দেশ করা হয়েছে, তার জীবিকা আমি সংকীর্ণ করে দেব, কমাইয়া দেব, আর তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো, তার চক্ষু থাকবে না। ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ইয়াউম মানে দিনের, কিয়ামত মানে কিয়ামতের দিনের, আ'মা মানে হলো অন্ধ। কিয়ামতের দিন অন্ধ অবস্থায় থাকবে সেই লোক কোরআন পড়বে না। এখন আপনি যদি অন্ধ অবস্থায় কিয়ামতের দিন ওঠেন, সূরা তোহার 124 নম্বর আয়াত খুলে দেখেন, কোরআনের ক্লাস ভর্তি হলেই, তালবে ইলম হলেই জান্নাতি হয়ে যাবেন, কারণ জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আজকের মনে রাখবেন, কোরআন পড়েন না, বারবার বইলা দিলাম, হাসরের মাঠে যাইয়া বললে কিন্তু কাজ হবে না, আল্লাহ কোনো দাওয়াত পাই নাই। কারণ আপনার দুইটা চক্ষু আছে, ভিডিও ক্যামেরা আছে, এখানে একটা কি আছে, সব কিছু আপনার যাই ওখানে রেকর্ড হয়ে থাকতেছে। যখন আমলনামা টান দিবে, এই যে জুমার বয়ানে বারবার কোরআন কোরআন করে চিল্লাইছি, সব বয়ানগুলা বাইর করে হাতে ধরাই দিবে, তখন বুঝবেন কোরআন না পড়ার মজা কেমন। সূরা ফাতিহাও জানে না, আলিফ লাম মিম কেমন করে লেখছে কিছু চোখ দিয়ে দেখেও নাই, কোনদিন ক্লাসে ভর্তিও হয় নাই। এত হুজুররা চিল্লাইলো, হুজুরদের কথা তো মূল্যায়ন করেই নাই, আর হুজুরদেরকে টিস্কারা মারে, টিস্কারা মারে না। বহুত লোক আছে সমাজে আলেমদেরকে টিস্কারা করে, অথচ বন্ধুরে আলেমরা কিছুই কয় না। কারণ কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো আম্বিয়াদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। তুমি একটা কিছু করতে পারো, কিন্তু আলেমরা পারে না, কারণ হাদিস কোরআন পড়ে আসছে। তুমি থাপ্পড় মারতে পারো, আমি তোমারে থাপ্পড় মারতে পারি না, কারণ হাসরের মাঠে যখন তুমি যাইবা, একটা থাপ্পড় মারছো, ওই থাপ্পড়টার জন্য তোমার কাছ থেকে আমি লক্ষ লক্ষ নেকি নিয়ে নেব। আমার জমি ঠগাইয়া খাইছো, লক্ষ লক্ষ হাজার হাজার নেকি তোমার কাছ থেকে নিয়ে নিব। আমার 10,000 20,000 টাকা মারিয়ে খাইছো, তোমার কাছ থেকে 10 লক্ষ 20 লক্ষ 4 2 রকম নেক নিয়ে নেব।
সেই জন্য আলেমরা ইচ্ছা করলে এই মানুষে মারে না। দেখবেন বহু জায়গায় আলেমরা লাঞ্ছিত হয়, কিন্তু আলেমরা গায়ে হাত তোলে না। কারণটা হলো ওই আলেম ওই হাদিসটার দিকে তাকাইয়া থাকে, ওই আয়াতের দিকে তাকাইয়া থাকে, আর হাস মারে মিসকি কইরা হাস দেয়। কারণ সে তো জানে তুই আজ আমার মারলি, হাসরের মাঠে যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া যাবি, আমি তো তার নবীর ওয়ারিস, তোর কপালে হাউজে কাউসারের পানি নাই, তোর কপালে নবীর সাফায়েত নাই, তোর কপালে বিচার নাই, তুই তো আমার হক নষ্ট করছো, হক দিতে দিতেই তোর জান ছুটবে না। তো নবীর ওয়ারিসের গায়ে আপনি হাত দিলেন, নবীর যে কষ্ট লাগবে না? আপনার নাতিরে মারছে, এদিকে আপনার মারা হয় নাই? কথা কয় না। আপনার নাতিরে মারছে একজনের, আপনার মারা হয় নাই? আপনার নাতিরে গালি দিছে গোষ্ঠী দিল্লা, গোষ্ঠীর নাতি গেলে আমরা গালি করে নাই? তা আলেমটা যখন গালি দেন, গালিটা কই যায়? নবীর গায়ে যায় না? তখন আপনি কি উম্মত থাকেন? অন্য বললে উল্টা পাল্টা যা করেন করেন, কিন্তু আসল জায়গায় গাই মেরেন না। তাহলে আমরা কাম সারা খতম হয়ে যাবেন। আপনি তো জীবনে কিছু করতেই পারবেন না, আরো আপনার এ দুনিয়াও ফুরিয়ে গেল, পরকালে ফুরিয়ে যাবে। কারণ ওলামাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। নবীজি নিজে বলছেন সাহাবীদেরকে যে তোমাদের কাছ থেকে আমার যতটুকু সম্মান, একজন আবেদের কাছ থেকে একজন আলেমের অতটুকু সম্মান, অত ব্যবধান। সেই জন্য খবরদার, কোরআন তো পড়তেই পারি না, নামাজ তো হয়ও না, আর উল্টো বলে আলেমদের পিছনে গীবত করি, নাউজুবিল্লাহ। এগুলো যাতে আমরা না করি। আজকের আপনি কোরআন থেকে দূরে থাকেন, হাসরের মাঠে যাওয়ার পরে আপনার কোনো উকিলই থাকবে না পক্ষে, আপনি কোনো ছায়া পাবেন না, আপনি হাউজে কাউসারের পানিও পাবেন না। নবী নিজে বলবেন, নবী নিজে যে আমার এই লোক এর আমার কথা শুনে নাই আল্লাহ, তাহলে তো কোরআন পড়িয়ে আসতো। নবী নিজে সাক্ষী দিবে, আল্লাহর কাছে নিজে নালিশ করবে। আজ কোরআন পড়েন না যারা, নবী নিজে বলবে যারা কোরআন পড়ে না, এরা আমার কথা শুনে নাই। আল্লাহ আপনার যেভাবে মন চায় আপনাদের বিচার করেন। এই যে নবী যে আল ফুরকানের 30 নম্বর আয়াতই বলছেন, নবী নিজে সাক্ষী দিবেন, আল্লাহরে বলবেন আল্লাহ এদেরকে এরা শুনে নাই, আমার এই কম জাতি আমার কথা শুনে নাই, এরা কোরআন পড়ে নাই, আমি যা বলছি তারা এই অনুযায়ী তারা আমল করে নাই, আর আপনার ইচ্ছা মতো এদেরকে বিচার করেন। আপনি নবীর উম্মত তখন কি আপনি কি হাউজের কাউসারের পানি মনে করছেন পাইবেন? কারা কারা হাউজে কাউসারের পানি পাইবে জানেন? যারা সুন্নতের তরিকা অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। তো নবীর তরিকার মধ্যে আছে কোরআন পড়ো, নবীর তরিকার মধ্যে আছে নামাজ পড়ো, হাদিস অনুযায়ী আমল করো। কিন্তু আমরা তো সব উল্টো পাল্টা করতেছি, সব। একটু তাকাই দেখেন তো আমরা কয়জন ঠিক আছে।